হ্যালো ফ্রেন্ড, শাহি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চাইনিজ খাবারের রেসিপি। চাইনিজ খাবার খেতে কিন্তু কম বেশি সকলেই পছন্দ করেন, আর এই চাইনিজ খাবারের মধ্যে ফ্রাইড রাইস আমার অনেক প্রিয়। ফ্রাইড রাইস অনেকেই বানাতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে ফ্রাইড রাইস ভালো হয় না, ঝরঝরে হয় না, আঠালো হয়ে যায়। ছোট ছোট কিছু টিপস ফলো করে কিভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঝরঝরে ফ্রাইড রাইস, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে সবজি হিসেবে আমি ব্যবহার করছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি। সব মিলে এখানে 800 গ্রামের মতো সবজি আছে। এখানে আমি 7 থেকে 8 চামচ চিনি নিয়ে নিয়েছি, তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তার উপর নির্ভর করে চিনি কম বেশি করা যাবে। এখানে আমি 100 গ্রাম কাজু নিয়ে নিয়েছি আর 50 গ্রাম কিশমিশ। এখানে আছে কিছুটা সাদা তেল, লাগবে ঘি, আর এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সুগন্ধি হিসাবে আমি এখানে মিঠা আতর ব্যবহার করছি। দেখুন সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম আর গাজরগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইসের সাথে সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলেই দেখতে ভালো লাগে। আর সমস্ত চেষ্টা করবেন সমস্ত সবজিগুলো যেন একই রকম আকারে কাটা হয়। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 5টা লবঙ্গ, আরও দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি দারচিনি আর 5টা এলাচ। দেখুন ফ্রাইড রাইস ঝরঝরে করে তৈরি করার জন্য কিন্তু ভাতটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া দরকার। এবার আমি দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন অয়েল আর 2 চামচ লবণ। তেলটা দেওয়ার ফলে চালগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না, ভাতগুলো বেশ ঝরঝরে থাকবে। জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি এবার চালগুলো দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে চাল দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে, আর ভাত ভেঙে গেলে কিন্তু ফ্রাইড রাইস দেখতে ভালো লাগে না। চালটা আমি আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, সেক্ষেত্রে চালটা নরম হয়ে আসে এবং সহজে দেখা যায় যে ভাতটা একটা আর একটার গায়ে লেগে যাচ্ছে। আমি মটরশুঁটিগুলোও এই চালের সাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। আর ভাতটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 90% মতো সিদ্ধ করতে হবে। ভাতটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে, তখন কিন্তু ফ্রাইড রাইস ভালো হবে না। এবারে ভাতের জলটা ঝরিয়ে সাথে সাথে একটু ঠান্ডা জল দিয়ে ভাতটা ধুয়ে নিতে হবে। এই টিপসগুলো ফলো করলে কিন্তু ফ্রাইড রাইস একেবারে ঝরঝরে হবে। ভালোভাবে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এবার একটা বড় পাত্রে ভাতটাকে বিছিয়ে দিলাম। বাতাসে ভাতটা শুকিয়ে যাবে। এই গরম গরম অবস্থাতেই ভাত দিয়ে যদি ফ্রাইড রাইস তৈরি করা হয় তাহলে কিন্তু ভাতগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে এবং ফ্রাইড রাইসটা আঠালো হয়ে যাবে, ঝরঝরে হবে না। এবার আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায়, তবে আমি প্রায় একই সাথে সবজিগুলোকে ভেজে নেব। এবার আমি বিনসগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু গাজর আর বিনসটা সিদ্ধ হতে প্রায় একই রকম সময় লাগে, সেই জন্য আমি গাজর আর বিনসটা পরপরই দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, সবজি একটু কাঁচা কাঁচা থাকলে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। এবার আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5-6 মতো আমি সবজিগুলোকে ভেজে নেব। এবারে অল্প একটু জল দিয়ে আমি সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দেব, ফলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না। তবে খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে বিনসের কালারটা নষ্ট হয়ে যাবে। সবুজ জিনিস ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ সবজির আসল কালারটাই ফ্রাইড রাইসের সাথে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
গাজর আর বিনসটা নরম হয়ে এসেছে, এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজতে হয় না, কারণ খুব সহজেই নরম হয়ে যায়। অর্ধেক চামচ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2 মতো একটু ভেজে নেব। এবারে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে আরও মিনিট 2-3 মতো সবজিগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি সবজি হিসাবে গাজর, বিনস আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, বা আপনারা যে যার পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি 4 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ভাত দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাবে নিচে। দিয়ে দিলাম 2 ইঞ্চি মতো দারচিনি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা। এখানে আমি আদা বা পেঁয়াজ কোনোটাই ব্যবহার করছি না, তবে এখানে চাইলে কিন্তু 1 চামচ আদা বাটা বা আদা কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ব্যবহার করা যেতে পারে। এবার আমি কাজুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2-3 ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার কিশমিশগুলোও দিয়ে দিলাম। এই কাজু কিশমিশগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15-20 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে আলতো হাতে ভাতগুলো ছড়িয়ে দেব। ভাত দেওয়ার সাথে সাথে কাজু আর কিশমিশটা ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি, না হলে নিচ থেকে কাজু কিশমিশটা পুড়ে যেতে পারে। মেশানোর কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাবে, আর ভাত ভেঙে গেলে ফ্রাইড রাইস দেখতে ভালো লাগবে না। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোও ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে মেশানোর সময় খেয়াল রাখতে হবে সব সময় সাইড থেকেই মেশাতে হবে, তাহলে ভাতগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। আমি এখানে সমস্ত ভাত আর সবজিগুলো একসাথেই মেশাচ্ছি। যদি আপনাদের মনে হয় যে এতটা ভাত সবজি একসঙ্গে মেশানোর সমস্যা, সেক্ষেত্রে আপনারা কিন্তু অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিতে পারেন। ভাতের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে 7 থেকে 8 চামচ চিনি ছড়িয়ে দিলাম। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আরও 2-3 চামচ চিনি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর উপর থেকে আমি আরও 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার চিনি এবং গোলমরিচের গুঁড়োগুলো ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেব। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 2 চামচ ঘি। শেষে ঘি দিলে ঘিয়ের একটা ফ্লেভার আসে, যেটা কিন্তু অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো রকম সস ব্যবহার করছি না, কারণ আমি একেবারে ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করেছি ফ্রাইড রাইসটা। নামানোর আগে 5-6 ফোঁটা মিঠা আতর দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইস কিন্তু যে কোনো ধরনের চিকেন বা মাটন কারির সাথে সার্ভ করা যেতে পারে। আর এই ফ্রাইড রাইসটা যেহেতু আমি নিরামিষভাবেই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো নিরামিষ আলুর তরকারির সাথে বা আলুর দমের সাথে এগুলো সার্ভ করতে পারেন। তবে আমি এখানে চিকেনের সাথে সার্ভ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।